ধন্যবাদ। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন অফিসের ডাক্তার মহোদয় সহ আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। তো আমরা আরও এর আগেও অন্যান্য প্রতিষ্ঠানেও গেছিলাম, এই প্রতিষ্ঠানে আসলাম। আমরা যে অভিযোগগুলো দেখছি, সে অভিযোগ পেয়েছি, সেই অভিযোগগুলো তদন্ত করে দেখা হয়েছে। কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেই প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে ভবিষ্যতে ইনাদেরকে যেন এই কাজ না করে। ইনারা আমাদের কাছে কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন যে ইনারা ভবিষ্যতে এগুলো সংশোধন করবেন, যার প্রেক্ষিতে ইনাদেরকে ভবিষ্যতে যেন আমরা নজরে রাখবো এবং ভবিষ্যতে যদি এরকম করেন তাহলে আমরা আরও কঠোর শাস্তি আরোপ করতে বাধ্য হব। থ্যাংক ইউ। আসলে ওনাদেরকে আমরা যেটা করেছি সতর্কতামূলক আমরা একটা জরিমানা করেছি, যদিও আইনের জরিমানার বিষয়ে একটা আমাদের রেঞ্জ রয়েছে। আমরা সর্বনিম্ন যেটা সেটা দিয়েছি, যেহেতু ওনারা অপরাধ স্বীকার করেছে। অপরাধের শাস্তি অনুযায়ী আসলে এক একটা ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর করবে না। এবং তাদের যে আমাদের যে সমস্যাগুলো আমরা পেয়েছি এগুলো তারা খুবই অল্প সময়ের মধ্যে তারা দূর করবেন বিধায় কমিটমেন্ট দিয়েছে। তাই তাদেরকে সতর্কমূলক যে আমরা সতর্কতামূলক যে জরিমানাটা শুধু সেটাই করি। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়, যেমন তাদের বাথরুমে আমরা দেখেছি বাথরুম ল্যাব থেকে কাছাকাছি দূরত্ব অবস্থা, বাথরুম থেকে গন্ধ আসছে। এছাড়া রিএজেন্ট কিছু বাইরে খোলা ছিল। এই যে অপরাধটা এটা তারা স্বীকার করেছে। আমরা দেখেছি ফ্রিজের ভিতরে দুধ ছিল, অপারেশন থিয়েটার দুধ ছিল। এটাও কিন্তু একটা মানে পরিবেশজনিত একটা দুর্ঘটনা ঘটতেই পারত। এই যে নেগলিজেন্সটা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়, এটাই যা তাদের এখন পর্যন্ত আমরা পেয়েছি।